বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি গাংপুর স্টেশনের রাস্তাতে। কতগুলো দোকান রয়েছে, ঠিক তার পরের বাড়ি এই অ্যাডভেস্টার চাল দেওয়া। এটি হচ্ছে দশরথ বাবার মন্দির। ছোট একটি লাঠি, সেটাকে টুকরো টুকরো করে উনি কাটলেন, হাত দিয়ে গুনে বলে দিলেন মেয়েটির মধ্যে কি কি রোগ রয়েছে। তার জন্য তিনি কিছু জড়িবুটি ওষুধও দিয়ে দিলেন। ভক্তরা মন্দিরে আসলে দশরথ বাবা এইভাবে হাত দিয়ে গুনে ভক্তদের সমস্যার কথা বলে দেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি গাংপুর স্টেশনের রাস্তাতে। আপনারা যারা কলকাতা থেকে আসবেন তারা হাওড়া বা শিয়ালদা হয়ে এসে গাংপুর স্টেশনে নামবেন যদি লোকাল ট্রেনে আসেন। আর সুপার বা এক্সপ্রেস ধরে আসলে আপনাদের নামতে হবে বর্ধমান স্টেশনে। এছাড়া যারা বোলপুর, বীরভূম বা আসানসোল, দুর্গাপুর থেকে আসবেন তারা বর্ধমান জংশন স্টেশনে নেমে সেখান থেকে আপনারা হাওড়াগামী কোনো লোকাল ট্রেন ধরবেন। ধরে আপনারা এই গাংপুর স্টেশনে নামবেন। তারপর আমি নিয়ে যাচ্ছি কীভাবে যেতে হবে। এছাড়া বর্ধমান জংশন স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে আপনারা আলিশা টাউন সার্ভিস বাস ধরে আলিশা বাস স্ট্যান্ডে নামবেন। সেখান থেকেও আপনারা শক্তিগড় বসুলের বাস পেয়ে যাবেন। বাসে এসে আপনারা নামবেন জামতলা মোড়। এখন আমি আপনাদের দেখাচ্ছি গাংপুর স্টেশন থেকে টোটো ধরে আপনারা বেশ কিছুটা সোজা আসার পর ডান দিকে ব্রিজের তলা দিয়ে সোজা রাস্তা ধরে আপনারা চলে যাবেন ঝাপানতলা। আর এই মোড়টির নাম হচ্ছে জামতলা মোড়। আপনারা বাস ধরে আসলে পরে এই স্টপেজেই আপনাদের নামতে হবে জামতলা মোড়। এখন সোজা যাচ্ছে এই রাস্তা ধরে আমি ঝাপানতলা। দশরথ বাবার মন্দিরে আসতে হলে আপনাদের কাছের স্টেশন হবে গাংপুর স্টেশন, আর কাছের বাসস্ট্যান্ড হচ্ছে আলিশা বাস স্ট্যান্ড। তবে আমি আপনাদের বলবো, যারা বর্ধমান স্টেশন হয়ে আসতে চাইছেন তারা কিন্তু বর্ধমান স্টেশনে নেমে হাওড়াগামী মেন বা কর যে কোনো ট্রেন ধরে আপনারা পরের স্টেশনে নেমে পড়ুন গাংপুর স্টেশন। এই জায়গাটির নাম হলো ঝাপানতলা। বেশ কিছুটা এই সোজা রাস্তা আসার পর ডান দিকে টার্নিং নিয়েই এই বাঁ দিকে দেখতে পাচ্ছেন শাটার দেওয়া কতগুলো দোকান রয়েছে, ঠিক তার পরের বাড়ি এই অ্যাডভেস্টার চাল দেওয়া। এটি হচ্ছে দশরথ বাবার মন্দির। এখন চলছে একটি ঝাড়ফুঁকের কাজ। দশরথ বাবা এই ত্রিশূলটিকে আগে মদ, ফুল এবং মিষ্টি দিয়ে পুজো করে জাগ্রত করে নিলেন। তারপর চলছে ঝাড়ফুঁকের কাজ। এই মেয়েটির বাড়িতে বাস্তু থেকেও ক্ষতি করে রেখেছে এবং এই মেয়েটির উপর পড়েছে একটি ভূত বা পেতের ছায়া। তাই মেয়েটি বাড়িতে থাকতে চাইছে না, বাড়ি থেকে বারবার বেরিয়ে যাচ্ছে। বাবা এই ঝাড়ফুঁকের কাজ করতে নিচ্ছেন মাত্র 301 টাকা। শনি বা মঙ্গলবার এই সমস্ত কাজ তিনি করে থাকেন। এই কাজ করতে কয়েকটা জিনিস আমি বলে দিই আপনাদেরকে, যেটা আমি দেখতে পেলাম। সিঁদুর, ধুনো, চালের খুদ, ছোট একটি লাঠি, সেটাকে টুকরো টুকরো করে উনি কাটলেন এবং একটি ছক তৈরি করলেন 6টা কি 7টা ঘরের মতো করে। এইগুলোকে টুকরো টুকরো করে কাটা লাঠিগুলোকে সেগুলোকে রেখে দিয়ে এইভাবে তিনি কাজটা করছেন। এছাড়াও গজাল রেখেছে। আর সবথেকে বড় অদ্ভুত লাগলো যেটা হলো, দুটো কোলা ব্যাঙ প্যাকেটে করে ভরে নিয়ে আসা হয়েছে। সেই কোলা ব্যাঙ দুটোকে নিয়েও কাজ করা হয়েছে, সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতেই। দশরথ বাবার নিজস্ব কোনো ফোন নেই, তার ছেলের ফোন নাম্বার আছে, কিন্তু সেই ফোন নাম্বার আমি সরাসরি ভিডিওতে দিতে পারছি না, আমি দুঃখিত। তবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা কেউ বারবার ফোন করে উদ্ব্যস্ত করবেন না, তাহলে আমি ডেসক্রিপশন বক্স থেকে ফোন নাম্বারটা তুলে নিতে বাধ্য হব। অযথা ফোন করে উদ্ব্যস্ত করবেন না। যেমন ধরুন কিভাবে মন্দিরে আসবেন, ঠিকানা এবং অ্যাড্রেস আমি বুঝিয়ে দিয়েছি। তাই বলবো আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন। আপনাদের যদি এই মন্দিরে আসতে হয়, যেদিন আসবেন তার আগের দিন বা সেদিন আপনারা ফোন করে নিতে পারেন যে মন্দির খোলা থাকছে কিনা। যদিও 7 দিন মন্দিরে উনি থাকেন, তাহলেও আপনাদের খুব দরকার পড়লে এইটুকু আপনারা জানতে পারেন।
একটি কাটা গাছের ডাল দিয়ে তিনি মেয়েটির চারপাশটা এইভাবে গণ্ডি কেটে দিলেন। তারপর তিনি মন্দিরে নিয়ে গেলেন। এরপর তিনি মন্দিরে নিয়ে গিয়ে মেয়েটিকে একটি হার দিয়ে ঝেড়ে দিলেন। তারপর মায়ের প্রসাদ খাওয়ালেন এবং চরণামৃত্যু খাওয়ালেন। এরপর তিনি দেহবন্ধনের জন্য একটি মাদুলিও করে দিলেন। এরপর ঝাড়ফুঁক দশরথ বাবা সেই হাড় দিয়ে গুনে বলে দিলেন মেয়েটির মধ্যে কি কি রোগ রয়েছে, এবং সেই সবকটাই কিন্তু সত্যি। এগুলো আমি আপনাদের শোনাতে পারবো না, কারণ প্রত্যেকটা মানুষের কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে, এবং তার জন্য তিনি কিছু জড়িবুটি ওষুধও দিয়ে দিলেন। ভক্তরা মন্দিরে আসলে দশরথ বাবা এইভাবে হাড় দিয়ে গুনে ভক্তদের সমস্যার কথা বলে দেন। বন্ধুরা, এই রকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে, যাতে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে বন্ধুরা। এখনকার মতো এইটুকুই, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।